গুরুজি এখন যে স্টেপটা নিয়েছেন তাতে অনেকের স্বার্থে ঘা লাগতে পারে, তাদের জীবনটা ওলট পালট হয়ে যেতে পারে। আর তুমি কি ভাবছো তারপরেও তারা চুপ করে বসে থাকবে? তুমি চিন্তা করো না আরণ্যক, আমরা আমাদের মতো চলে যাব। আর এটা ভালো দেখায় না। কি ভালো দেখায় কি খারাপ দেখায় তার উপরে সবকিছু চলে গেছে। ওটা ফেক অডিও ক্লিপ, আমার গলা নকল করেছে। তাই নাকি? কিভাবে বলো তো? ওই যে তুমি যখন রঞ্জন প্রসাদকে আটকে রেখেছিলে তখন আমি রঞ্জন প্রসাদকে আমার কাছে মানে অঞ্জন প্রসাদ সেজে তোমার কাছ মানে তোমার কাছ থেকেই মানে গলাটা তোমারই ছিল। তার মানে আমি যে সন্দেহ করছিলাম ঠিক, তুমি রঞ্জন প্রসাদকে আটকে রেখেছিলে। তার থেকে বড় কথা হচ্ছে ওই অডিও ক্লিপে যেটা শোনা যাচ্ছে সেটা তোমার গলা। এই কাজটা তুমি ভালো করোনি নীলাব্জ, ভালো করোনি। সেটা ভবিষ্যৎ বলবে আমি ঠিক করেছি না ভুল করেছি। তবে আমি যা এতদিন করতে পারিনি সেটা যে করতে পেরেছি, এটার জন্য আমি কিন্তু খুব শান্তি পেয়েছি। আমার হাতে একদম সময় নেই, কোর্টে দেখা হবে। আর একটা কথা, তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে, এটা মাথায় রেখে দিও। আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করছি, রঞ্জন প্রসাদ, আমি তোমাকে শেষ করে দেব। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, কিন্তু তুমি আমার জীবনে যতটা বিষ ঢেলেছো তার কয়েক গুণ বেশি আমি তোমার আর তোমার রোশনের জীবনে ঢালবো। মরবার সময় তোমার মুখে এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ থাকবে না। এটা সুরঙ্গমা মুখার্জির প্রতিজ্ঞা। রঞ্জন প্রসাদ, আপনি বুঝতে পারছেন না গুরুজি, আপনাদের সেফটিটা এখন খুব ইম্পর্টেন্ট, সেটা আমার কাছে একটা প্রায়োরিটি। সেই জন্যই আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে চাইছি। এটা রোশনাই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু অন্তত আপনি তো বুঝতে পারবেন। আর আমার বাড়িতে যা হওয়ার আমি দেখে নেবো, আমি সবটা ম্যানেজ করে নেব। আর নতুন করে কোনো অশান্তি ঘটবে না। দেখুন গুরুজি, আমি চিরকাল আমার কর্তব্য পালন করে গেছি, আর আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর আমার মনে হয় আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি বলছি, প্লিজ চলুন গুরুজি। যদি বিপদ হয় তাহলে তো সেটা থেকে আপনিও বাঁচবেন না। রোশনাই, তোমার সঙ্গে এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তুমি কিছুই বুঝবে না। আর আমি বাঁচি কি মরি তাতে তোমার কি এসে যায়? তোমার তো কিছু এসে যাবে না, তুমি তো নিজেই বললে। আসুন গুরুজি। ওকে গুরুজি, তাহলে আমি এলাম। একবার ভেতরে আসবে না? গুরুজি, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আসলে এই বাড়িতে তো আপনি আর আপনার মেয়ে থাকেন। এবার আপনার মেয়ের এত তীব্র আপত্তিতে আমি যাই কি করে বলুন? এসো, আমি তো ডাকছি। বাবা, কেন? দরকার আছে। তোমার কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ তোমার বাবা করবে। বাবা, তুমি কিন্তু শুধু শুধু অশান্তি ডেকে আনছো। আমাদের জীবনে অশান্তি কি কিছু কম আছে? ওকে তো এতদিন ডাকিনি, তো আমাদের জীবনে অশান্তি কি কিছু কমেছে? অশান্তিকে ভয় পেলে চলবে না। আরণ্যক, ভেতরে এসো। মা, ওর জন্য এক কাপ চা করে দাও। ওর ব্যবহারে কিছু মনে করো না বাবা। আসলে কোর্টের বাইরে ওর এত মানসিক ধকল যাচ্ছে, ওর উপর এত আক্রমণ হচ্ছে, এত খারাপ কথা শুনছে। তাছাড়া তুমি যে আমাদের পাশে আছো, গরিমা তো সেটা মেনে নিতে পারিনি একদম। তার থেকে 10 গুণ বেশি আমাকে শুনতে হয় গুরুজি। আমি তো এই বাড়িতে থাকি, তবু আমি রোশনের লড়াই ওর সঙ্গে থাকবো বলেই আছে। তোমার মনোবল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর সেই জন্যই তো ভেতরে আসতে বলছি। এসো এসো, ভেতরে এসো। এসো এসো।
বেশ, বস। তোমার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলুন, আপনি ভরসা করে বলতে পারেন। ভরসা করি বলেই তো তোমায় ডেকেছি। দেখো, আমার মেয়ের জীবনটা ছারখার হয়ে গেছে। হ্যাঁ, এর পেছনে আমারও ভূমিকা আছে। ছোটবেলায় ওর বাবাকে পায়নি, ওর মা মানে ওর পালিতা মা সুদর্শনা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছে, কিন্তু সমাজের অপমানে তাকেও চলে যেতে হয়েছে। তারপর ও যখন একা ছিল, যখন ওর পাশে কেউ ছিল না, তখন তুমি ছিলে। তুমি তো জানো যে ওর জীবনটা কত জটিল। তাই আমি কতদিন আছি আমি জানি না, ওর হাতটা কিন্তু তুমি ছিল না। বাবা, আমাকে আমার কথা বলতে দাও। আমি চলে যাওয়ার আগে এমন কাউকে খুঁজে পেতে চাই যার উপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারি। বাবা, এসব কথা তুমি কি বলছো বলো তো? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আর বন্ধ করো না এসব কোর্ট কেস। কি দরকার নেই এসবের। চলো না বাবা, আমরা কোথাও চলে যাই। বাবা, আমি বুঝতে পারছি এসব করলে কিন্তু তোমার অনেক বড় বিপদ হতে পারে। আর আমি জানি ওদের স্বার্থে যদি ঘা লাগে তাহলে ওরা তোমাকেও আমার মতো এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। চাইতেই পারে, কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। আমি আমার মেয়েকে পেলাম চলে যাওয়ার আগে, তার সঙ্গে এতটা সময় কাটালাম, তাকে নাচে তালিম দিলাম, তার উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে পারলাম, এটাই তো বড় কথা। বাবা, কেন বলছো এই কথাগুলো? কেন বলছো বারবার করে? তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি জীবনে কিচ্ছু পেতে পারি না? কিচ্ছু না। আমার জীবনের এতগুলো বছর পরে আমি আমার বাবাকে কাছে পেয়েছি, আমি জানতে পেরেছি আমার বাবাকে। আর এতদিন বাদে এসে তুমি এইসব কথাগুলো কেন বলছো বলো তো? জন্ম মৃত্যু তো কারো হাতে নেই মা। আমি আজ আছি, কাল নেই। তো আমি যেদিন থাকবো না, তুমি রাগ করো না, তো আমি যেদিন থাকবো না সেদিন তো তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। আর তখন যদি কোনো দুর্যোগ আসে তুমি একা সামলাবে কি করে? বাবা, একা সামলাবো মানে? তুমি কি ভাবছো আমাকে বলো তো? ঠিকই ভাবছি। এই ছেলেটির মতো শুভাকাঙ্ক্ষী তোমার আর কেউ নেই, আমি দেখে নিয়েছি। এই আগেও তোমাকে বুক দিয়ে আগলেছে, ভবিষ্যতেও আগলাবে সারাটা জীবন। তো কারণ হোক, আমি এটা বলছি না যে তুমি তোমার সংসার ভেঙে রোশনাইকে বিয়ে করো না। যদি করতে তাহলে হয়তো তোমরা পৃথিবীর সব থেকে সুখী দম্পতি হতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তবে বলছি যে তুমি ওকে কখনো ছেড়ে দিও না। দেখো, বন্ধুত্ব বলেও তো একটা সম্পর্ক আছে, তো বন্ধু হিসেবে ওর পাশে থেকো। কি থাকতে পারবে না? আপনি চিন্তা করবেন না, আপনি অনেক দিন বাঁচবেন, এটা আমার বিশ্বাস। আর আপনি রোশনাইকে তৈরি করবেন। আপনি দেখবেন রোশনাই একদিন অনেক অনেক ওপরে চলে যাবে। ভারতবর্ষে নাম করা ডান্সার্সদের মধ্যেও একজন হবে, এটা আমার বিশ্বাস। অনেক দূরে যাবে, আপনি দেখে নেবেন। গুরুজি, এটা আমার বিশ্বাস যে ঈশ্বর সবকিছু কিন্তু কেড়ে নেন না, বদলে কিছুটা দিয়ে যান। আর হ্যাঁ, যদি সেরকম দিন আসে, যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই আমি রোশনাইকে ছেড়ে যাব না। আমি আপনাকে কথা দিচ্ছি। হ্যাঁ, হয়তো রোশনাই আমার সঙ্গে থাকতে চাইবে না, ও হয়তো আমার সঙ্গে কথা বলতে চাইবে না, হয়তো থাকতে চাইবে না, কিন্তু তাও আমি ওর পাশে থাকবো। আমি ওকে কোনোদিন ছেড়ে চলে যাব না, কথা দিলাম। रोशनाई।